তো সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেট ভিডিওতে। শুক্রবার দিনকে তো দিনটা এমন গেল যেন মনে হচ্ছিল সারা পৃথিবীর যত খারাপ খবর সবটা ভারতের জন্যই এসেছে, এবং ভারতই একমাত্র দেশ যাকে মেরে শায়েস্তা করা যায় সেই হিসেব করেই বাজার চলছিল। এবং বাজারে যে পরিমাণ সেল আপ হয়েছে, এফআইআইস এর তরফ থেকে যে পরিমাণ সেল আপ হয়েছে নেট নেট 7,000 কোটির ওপরে, সেটা একটা হিউজ অ্যামাউন্ট। কয়েকদিন ধরে অল্প অল্প অ্যামাউন্টের কেনাকাটা চলছিল, কিন্তু তারপরে গিয়ে এফআইআইস আবার নিজেদের রং দেখিয়ে দিয়েছে। একটা করে খবর আসছে, খবরটা শুনে মনে হচ্ছে হয়তো এবার থেকে বাজারটা ঘুরে গেল, বাজারটা ভালো হয়ে গেল, কিন্তু আলটিমেটলি কয়েকটা দিন পরে গিয়ে দেখা যাচ্ছে যেখানকার জিনিস সেখানে। নিফটিতে সেরকম খুব বড় কিছু না হলেও ব্রডার মার্কেটে কিন্তু বিরাট বড় সেল আপ হয়েছে, এবং যাতে করে মনে হচ্ছে সব কিছু গেল গেল। এইরকম সব কিছু গেল গেল হওয়াটা একদিক দিয়ে ভালো, কারণ সব কিছু গেল গেলটা হওয়ার পরেই কিন্তু আলটিমেটলি ভালো জিনিসটা আসে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় যারা উপযুক্ত মাল তুলে নিতে পারবে তারাই কিন্তু সামনের দিনে লিড করবে। শেয়ার বাজারে এর থেকেও বড় বড় ঘটনা ঘটেছে, আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এরকম হয়েছে। করোনার উদাহরণটা এখানে দিচ্ছি না, তার কারণ করোনার মতো এখানে কিছুই হয়নি, ইন্ডেক্স তো উপরে টেনে দাঁড় করিয়ে রেখেছে। আইটি সেক্টরের ওপরে এমন খবর আসছে যেন দেখে মনে হচ্ছে আইটি সেক্টর উঠে যাবে। হ্যাঁ, আইটি সেক্টর আন্ডার পারফর্ম করতে পারে। টিসিএস এর চার্ট সাইডওয়েজ কনসলিডেশন লং টার্মের জন্য দেখাচ্ছে এখনো পর্যন্ত যে চার্টের ভাব রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কম্পিউটার এসেছিল বাজারে তখনও কিন্তু এই একই ধুঁয়ো উঠেছিল যে কম্পিউটার আসার ফলে দেশে কর্মসংস্থান শেষ হয়ে যাবে, সমস্ত কাজ চলে যাবে। কিন্তু দেখা গেল যে কম্পিউটার আসার পরে আগে যেখানে একটাই শিফটে দুপুরবেলা কাজ হতো, সেখানে 3 শিফটে কাজ হওয়া শুরু হলো, আরও বেশি কর্মসংস্থান হলো। এবং এই যে এআই এর যে চক্করটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বা যার জন্য এত বড় ফল হচ্ছে, কয়েক বছরের মধ্যে দেখতে পাবেন যে এআই এর জন্য কর্মসংস্থান বাড়তে চলেছে, এবং সেখানে আরো বেশি ধরনের লোক কাজ করছে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার লাইন ঠিক থাকে তাহলেই হবে। এই সময় যে জিনিসটা দরকার সেই জাতীয় বিষয় যদি আপনার কাছে নলেজ হিসেবে থাকে, এবং আপনার যদি ডিগ্রি সেই ধরনের থাকে, তাহলে আপনি সার্ভাইভ করবেন। নয়তো গতানুগতিক পদ্ধতিতে যদি চলেন তাহলে সার্ভাইভ করবেন না। মূল প্রবলেম কিন্তু এইটুকুই, এর বাইরে কিন্তু কোনো প্রবলেম নেই। তো এখানে আমাদের যেটা এবার লক্ষ্য করতে হবে যে আগামী সপ্তাহে ফেব্রুয়ারির বা বাকি ফেব্রুয়ারির অংশটুকুতে বাজার কেমন থাকতে চলেছে, এটা কিন্তু একটা বড়সড় অংশ হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কারণ এই লেভেলগুলো এবারে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তবে এই ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে একটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি আমার জন্য ঠিক বলে মনে করি। আমি ট্রেড করার জন্য যে স্টকগুলো দেখি বা যে ইন্ডেক্সগুলোতে যে ভাবনা রেখে কাজ করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু কোনো রকম বাই সেল বা হোল্ডের কোনো রকম রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আপনার যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না। এটাই হচ্ছে সব থেকে মজার সত্য শেয়ার বাজারে। কোনো টিপস নিয়ে কোনোদিন শেয়ার বাজারে প্রফিট করা যায় না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আজকে দেখা শুরু করছি আমাদের নিফটিকে দিয়ে। নিফটি আপাতত দেখুন যেখানে এসে দাঁড়িয়েছে, আপাতত নিচের এই দাগটা হচ্ছে নিচের সাপোর্ট। সামনের সপ্তাহে যদি নিচে কাটা শুরু করে তাহলে আবার এই দাগে আসবে, এসে সাপোর্ট নেবে। তারপরের সপ্তাহটা তারপরে দেখতে হবে। এখানে আরএসআইতে দেখা যাচ্ছে উইকলি চার্টে আরএসআই অ্যাভারেজের সঙ্গে ধাক্কা খেয়ে আবার নিচে নেমে চলে এসেছে। তো এবার ডেলি চার্টটা একবার এই সঙ্গে দেখে নিতে হবে যে ডেলি চার্টে কি ঘোটালা পাকিয়েছে। ডেলি চার্টে দেখা যাচ্ছে যে আবার একবার নিচে নেমে 200 এর দিকে আসার চেষ্টা করছে। তো 200 এ রয়েছে 25,200। 25,200 থেকে 25,000 এই রেঞ্জের মধ্যে চলে আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ সামনের সপ্তাহে কিন্তু 500 পয়েন্টের একটা কারেকশন নিচের দিকে আসলেও আসতে পারে, এবং তার নিচের দিকের রেঞ্জ থাকবে 24,800। আর যদি ওপরে একে যেতে হয় তাহলে অবশ্যই এই যে জায়গাটা রয়েছে এই লেভেলটা একটা বড় সড়ো 25,700, এটাকে গ্যাপ দিয়ে কেটেছে। 25,700 না কাটলে কিন্তু হবে না, উপরে যেতে পারবে না। এখানে যে একটা প্যাটার্ন মতো তৈরি করেছে এটাকে বলা হয় আইল্যান্ড রিভার্সাল প্যাটার্ন। এই আইল্যান্ড রিভার্সাল প্যাটার্ন প্রমিনেন্ট হবে যদি এ আরো নিচে নামা শুরু করে, তাহলে কিন্তু কারেকশানে এই পর্যন্ত নিয়ে আসবে। এবার আমাদের একবার 60 মিনিটের চার্টটাও দেখার খুব দরকার হয়ে গিয়েছে। 60 মিনিটের চার্ট দেখে মনে হচ্ছে বিরাট কিছু ক্ষতিকারক কিছু নেই, তার কারণ আরএসআই অলরেডি 23তে এসে দাঁড়িয়ে রয়েছে, একতরফা নিচের দিকে বেশি দূর যেতে পারবে না, ওভারসোল্ড হয়ে বসে রয়েছে। 60 মিনিটের চার্টে এই ব্যাঙ্ক নিফটি দেখা যদি শুরু করি, ব্যাঙ্ক নিফটি তুলনামূলক অনেক ভালো। 60 মিনিটের 200 এর ওপরে এখনো পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়ে রয়েছে।
খুব মর্যাদাপূর্ণভাবে। ডেলি চার্টও অনেক ভালো রয়েছে, অনেক ভালো রয়েছে। সামনের সপ্তাহে কিন্তু 59,900 সাপোর্ট নিয়ে বাজার উপরে যেতে পারে। আপাতত নিচে বড়সড় একটা সাপোর্টের লেভেল আমাদের দেখে রাখা দরকার। নিচে বড়সড় সাপোর্টের লেভেল আবার এই জায়গায় 58,400। আর নয়তো এ যেখানে এই সপ্তাহে শেষ করেছে, দেখুন আরএসআই তে একটু গড়বড় আছে, অ্যাভারেজের নিচে এখনো, কিন্তু সামনের সপ্তাহে যদি টেনে আবার উপরে যাওয়া শুরু করে স্বাচ্ছন্দ্যে যেতে পারে, কারণ আগের সপ্তাহের যে ক্লোজ তার উপরেই কিন্তু এই সপ্তাহে ক্লোজিংটা এনে রেখেছে নিফটি ব্যাংক। আমরা যদি ইউএসডি আইএনআর কে দেখি তাহলে এই সপ্তাহে দাঁড়িয়ে গিয়েছে। এই সপ্তাহের চার্টে সেরকম কিছু নেই, সাইডওয়েজ কনসলিডেশন করে দাঁড়িয়েছে। যদি 90 টাকা 80 পয়সা কেটে উঠতে পারে, 90 টাকা 80 পয়সা থেকে 90 টাকা 90 পয়সা কেটে যদি উঠতে পারে, তাহলে আবার নতুন হাইতে চলে যাবে কিন্তু ইউএসডি আইএনআর, নয়তো আস্তে আস্তে নিচে আসবে। আরএসআই বলছে ডেলি চার্টের হিসেবে নিচে আসার সম্ভাবনা প্রবল, যদি উইকলি চার্টে আরএসআই এখনো যথেষ্ট যথেষ্ট স্ট্রং আছে। ভিক্স এই সপ্তাহে বলেছিলাম নিচে কাটলে নিচে আসবে এবং এই সাদা দাগে আসবে। দেখুন কত সুন্দর কথা রেখেছে, উইকলি চার্টের বেসিসে নিচে কেটেছে এবং নিচে কেটে সোজা এখান থেকে এইভাবে নিচে এসেছে এবং এখান থেকে ঘুরে আবার উপরে যেটা উঠেছে সেটা কিন্তু এইখানে ওপরে এই যে রেজিস্ট্যান্স আছে 14 টাকা 27 পয়সা, এই রেজিস্ট্যান্সের আশপাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু অতদূর পর্যন্ত উঠতে পারেনি। সামনের সপ্তাহে যদি ওপরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া ভিক্স এই 15-18 কেটে ওপরে যাবে এবং বাজারে কিন্তু একটা ভালো রকম দুলুনি থাকবে। একবার ডেলি চার্টে দেখে নেওয়ার দরকার হয়েছে ইন্ডিয়া ভিক্স। হ্যাঁ, ইন্ডিয়া ভিক্স সামনের সপ্তাহে ওপরে যাওয়ার জন্য তৈরি আছে। যদি ওপরে না যেতে হয় তাহলে এখান থেকে ধড়ামসে বড় সড়ো পড়ে এখানে আসতে হবে, তা না হলে কিন্তু আরএসআই যেখানে আছে ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ওপরে এই হাইকেটও ওপরে যাবে ইন্ডিয়া ভিক্স। আমরা যদি গোল্ডকে দেখি, গোল্ড এখনো পর্যন্ত টেনে দাঁড় করে রেখেছে এবং সাইডওয়েজ কনসলিডেশন চলছে আপাতত গোল্ডে। গোল্ড অনেক স্ট্রং রয়েছে, কিন্তু সিলভার দাঁড়িয়ে ফেলেছে এবং সিলভারের ডেলি চার্টের বেসিসে যদি আমরা দেখি তাহলে আপাতত একটা ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড থাকছে। আরএসআইটাই সেই রকমই উল্লেখ করছে এবং সাইডওয়েজ টু নিচের দিকে আসবে তাড়াতাড়ি। যদি 1,77,000-এর আশপাশে চলে আসতো এই 200 EMA তে তাহলে সেটা বেটার হতো, সেটা হয়নি। সুতরাং ঘষ্টিয়ে ঘষ্টিয়ে নেবে। এক্ষুনি সিলভারেরও ওপরে যাওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না। ক্রুড অয়েল ওপরে যত উঠছে তত সমস্যা হচ্ছে। ভেনিজুয়েলা থেকে রিলায়েন্স সবেমাত্র ছাড়পত্র পেয়েছে, মানে আমেরিকার কাছ থেকে ছাড়পত্র পেয়েছে যে ওরা ভেনিজুয়েলার তেল আনতে পারে, কেন রাশিয়ার থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে প্রায় 2 মাস হয়ে গেল। সেই জন্য ভেনিজুয়েলা থেকে একটা চুক্তি হয়েছে, ভেনিজুয়েলা থেকে তেল আসার সম্ভাবনা রয়েছে। ক্রুড অয়েল কিন্তু নিচে ভাঙতে পারে সম্ভাবনা দেখতে পাচ্ছি আপাতত। একবার উইকলি চার্টটা দেখার দরকার হয়ে পড়ছে এই জায়গায়। উইকলি চার্টে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে বড়সড় মুভের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। ন্যাচারাল গ্যাস এই সপ্তাহে উইকলি চার্টে এসে দাঁড়িয়েছে এবং খুব ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে। সামনের সপ্তাহে তো ন্যাচারাল গ্যাসের একটা বাউন্স আসলেও আসতে পারে, হালকাভাবে ওপরের দিকে যেতে পারে। ডাও জোন্স, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি সেই সময় এখনো ডাও জোন্স চলছে, আমি শুক্রবার রাতে রেকর্ড করছি, ডাও জোন্স এখনো চলছে। কিন্তু যদি আমরা এর উইকলি চার্ট দেখি তাহলে দেখবো একটা স্পিনিং টপ জাতীয় বানিয়েছে। তো এই সপ্তাহে ইনডিসাইসিভ, কোন জায়গায় যাবে কিছু বোঝা যাচ্ছে না। আর নাসড্যাক আমাদের কাটা সেই সাদা দাগের কাছে আসার আপ্রাণ চেষ্টা করেছি। উইকলি চার্টে আরএসআই নাসডাকে এখনো পর্যন্ত গড়বড় করে রয়েছে এবং এই সপ্তাহে এই যেটা উঠে গেল এটা কিন্তু গড়বড় আবার উপরের দিকে নিয়ে চলে যাবে। তো এ কিন্তু এখনো পর্যন্ত দমতে রাজি নয় নাসডাক, সেই ধরনের ক্যান্ডেলই এখানে দিচ্ছে, মানে আবার এতদূর পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু নাসডাকের রয়েছে, যদি না শেষ রাত্রি একে নিচে নামায়। তাড়াতাড়ি নিচে নেমে আসলে তাড়াতাড়ি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত, কারণ আরএসআই কিন্তু নাসডাকের একদমই ভালো নয়, ডেলি চার্টে একদমই ভালো নয়। এমনকি যদি আমরা উইকলি চার্ট দেখি তাতেও কিন্তু গড়বড় করছে আরএসআই। তবে হ্যাঁ, যদি এইখানে সত্যি এর ওপর এরকম ক্লোজ দিয়ে দেয় তাহলে সামনের সপ্তাহে একটা ওপরের দিকে টার্ন কিন্তু নেওয়ার সম্ভাবনা এতেও থাকবে। আমরা যদি নিফটি স্মল ক্যাপকে দেখার চেষ্টা করি তাহলে নিফটি স্মল ক্যাপ ডেলি চার্টে যথেষ্ট তলায় এসে পড়ে রয়েছে, যথেষ্ট তলায় এসে পড়ে রয়েছে নিফটি স্মল ক্যাপ। এবং এই দুদিনে যে ধরনের সেল অফ হয়েছে সেটা এক্স্যাক্ট এই 20 EMA যেটা উইকলি চার্টে তাতে ধাক্কা খেয়ে পড়েছে এবং যেরকম ধরনের প্যাটার্ন করছে তাতে উইকলি এই যে ইন্ডেক্সটা স্মল ক্যাপের সেটা তো 2027 বা 26-এর শেষ, এর আগে কিছু দেখা যাচ্ছে না যে বড় কিছু হয়তো করতে পারে। নিফটি মিড ক্যাপকে যদি আমরা দেখি তাহলে নিফটি মিড ক্যাপ 100 ইন্ডেক্স তুলনামূলকভাবে নিফটি স্মল ক্যাপের থেকে অনেক ভালো, কিন্তু আরএসআই নিচে রয়েছে অ্যাভারেজের। ডেলি চার্টও দেখে মনে হচ্ছে টেনে রেখে দিয়েছে। মিড ক্যাপ যেন তুলনামূলক ভালো রয়েছে, স্মল ক্যাপের থেকে মিড ক্যাপ তুলনামূলক অনেক ভালো রয়েছে। আমরা যদি নিফটি মাইক্রো ক্যাপকে দেখি, নিফটি মাইক্রো ক্যাপ কিন্তু এখানে নিচে
নিচে পড়ে রয়েছে। এবং উইকলি চার্টে দেখলে উইকলি চার্টে নিফটি মাইক্রো ক্যাপও কিন্তু নিফটি স্মল ক্যাপের মতোই ধ্যারিয়ে পড়ে থাকবে এবং সাইডওয়েজ থেকে ওইভাবে আস্তে আস্তে কনসলিডেট করার একটা জায়গায় রয়েছে। তো মিড ক্যাপ আর নিফটি আইটিটা একবার দেখার দরকার হয়েছে। নিফটি আইটি এটা একবার দেখার দরকার যে এ কি বলতে চাইছে। উইকলি চার্টে নিফটি আইটি বলছে যে হ্যাঁ আমি কারেকশন যথেষ্ট করে ফেলেছি, কিন্তু এই ধরনের কারেকশন একবার মান্থলি চার্টটাও দেখার দরকার করে দেয়। মান্থলি চার্ট বলছে নিফটি আইটি আরএসআই দেখুন কি খতরনাক জায়গায় পড়ে রয়েছে। মান্থলি চার্টে নিফটি আইটি কিন্তু আবার একটা লং টার্মের কারেকশনে ঢুকে গেলেও যেতে পারে, অন্তত সেরকমই ইঙ্গিত আপাততভাবে এখানে দিচ্ছে। তো আমরা ওভারঅল বাজারটা যেভাবে দেখে আসলাম তাতে দেখলাম যে সামনের সপ্তাহে নিফটি হয়তো সাইডে যেতে পারে, ব্যাংক নিফটিও যেতে পারে, ভিক্স বাড়ার সম্ভাবনা রয়েছে, ডলার নামতেও পারে, সাইডেও যেতে পারে। মানে একটা এমন রয়েছে যেখানে নিউজ ইম্প্যাক্ট কিছু একটা আসবে। আমি আপনাদের সঙ্গে গত সপ্তাহে শেয়ার করেছিলাম, চার্টগুলো দেখে মনে হচ্ছে আরেকটা যেন কারেকশন বাকি রয়েছে। প্রচুর স্টকের কারেকশন আজকে কমপ্লিট করেছে, প্রচুর স্টকের এখনো কারেকশন বাকি রয়েছে, একটুখানি দেখতে হবে কি করে, সেই মতো করে কিন্তু বাজার মুভ করবে। দেখুন চার্ট আপনি যদি দেখতে জানেন তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে চার্ট কিন্তু বলে দেয় বাজার ঘুরবে নাকি ওখান থেকে এখনো কারেকশন বাকি রয়েছে, সেই অনুযায়ী খবর আসবে। তো দেখা যাক এখন বাদ বাকি কি হয়। কারণ এই মুহূর্তে যেখানে বাজার দাঁড়িয়ে রয়েছে তাতে এখনো একটু পেন বাকি রয়েছে, তবে হ্যাঁ এটা অ্যাকুমুলেশনের টাইম। এই টাইমে যদি স্টক তোলা যায় তাহলে কিন্তু সামনের দিনে জবরদস্ত প্রফিট হতে চলেছে। তবে ইতিমধ্যেও কিছু কিছু স্টক আছে, আমি আপনাদের বলেছিলাম আমাদের হিন্দুস্তান কপার, তারপরে ন্যাশনাল অ্যালুমিনিয়াম, এগুলো তো যথেষ্ট ভালো প্রফিট দিয়েছে, আমি ভিডিও দিয়েছিলাম এইসব নিয়ে। রিসেন্টলি অবন্তী ফিড তো জবরদস্ত প্রফিট দিয়ে দিল, হ্যাঁ 70-75% প্রফিট দিয়ে দিল রিসেন্টলি। তো বাজারে স্টক খুঁজলে ভালো ভালো স্টক আছে, একটু দেখে পড়ে খুঁজে নিতে হবে, তাহলে প্রফিট হবে। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি এত স্টকের নাম বললাম, ইন্ডেক্সের নাম বললাম, তাদের গতিবিধি সম্বন্ধে বললাম, এটা সম্পূর্ণ আমার ভাবনা, আমি বাজার নিয়ে কী ভাবছি এবং আমি কিভাবে অ্যাকশন নেবো। এখানে কিন্তু কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন নেই। শিবরাত্রি রয়েছে রবিবারে, তাই একটু রবিবারই ভিডিওটা আপনাদের সাথে আপলোড হবে, কিন্তু একটু আগে আগে ভিডিওটা বানিয়ে নিলাম। তার কারণ শিবরাত্রির দিনকে একটু ব্যস্ত থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শিবের কৃপা সবার উপরে আসুক এবং সবাই শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।